বেসিক্যালি 20 তারিখের যে প্রোটেস্ট, যে দিল্লির প্রোটেস্ট, সেই প্রোটেস্ট নিয়ে দুটো কথা। কারণ ভেবেছিলাম বলবো না, বাট আমার কন্ট্যাক্টসে প্রচুর ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস প্রচুর আছে যারা খুব সো কল্ড ইন্টেলেকচুয়াল। তো তাদের সেই কারণে দুটো বলি। যে সোনাম ওয়াংচুকের প্রথমে যে এই এক্সাম সিস্টেম, নিট পেপার লিক, এগুলোর অ্যাকাউন্টেবিলিটি চেয়ে যেটা প্রোটেস্ট শুরু করেছিল, সেটার সাপোর্ট আমিও করি। বাট সোনাম ওয়াংচুকের কাছ থেকে শুধু প্রোটেস্টটা করিয়ে, ক্রেডিবিলিটিটা নিয়ে সিজেপি অ্যান্ড আদার্স অ্যান্টি ইন্ডিয়া যারা পার্টি আছে, তাহলে কীভাবে এটাকে কাজে লাগালো সেটা 20 তারিখের প্রোটেস্টে স্পষ্ট। 20 তারিখের প্রোটেস্টে স্টুডেন্টদেরকে পুরো বোকা বানানো হলো, বা এই জন্যে যারা সাপোর্ট করছে তাদের পুরো বোকা বানানো হলো। পুরো প্রোটেস্টে কোনো স্টুডেন্টদের এক্সাম বা সেই ইরেগুলারিটিস নিয়ে কোনো কথাই নেই। সেখানে কি ওমর আবদুল্লাহ চলে এলো জম্মু কাশ্মীরকে স্টেটহুড দেওয়ার দাবি নিয়ে। আরেকজন লিডার কাশ্মীরের যে 370 এগেনস্টে কথা বলে, সে চলে এলো যে 370 কেন, সেটার এগেনস্টে কথা বলতে। তার কি বেসিক্যালি ইন্ডিয়া কাশ্মীরের পার্ট নয়, সেটা ওদের যে অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা সেটা নিয়ে। অ্যান্ড আদার্স সিজেপির হিস্ট্রি কী আছে, বা সোনাম ওয়াংচুকের সেকেন্ড ওয়াইফের হিস্ট্রি কী আছে, সেটাও একটু ঘাটলে পাওয়াই যাবে। অ্যান্ড আফটার অল এদের পিসফুল প্রোটেস্টের পরে 118 জন পুলিশ বাজেভাবে ইনজিওর্ড হলো। অ্যান্ড আমাদের পুলিশের উপর তো দোষ দিয়ে লাভ নেই। তোমরা ভুল জায়গায় পা দিয়ে ভুল প্রোটেস্ট করবে, সেখানে যদি গভর্নমেন্ট আমাদের সুটেড সাইড অর্ডার দেয়, আমরা সেটাই করবো। আমরা জাস্ট গভর্নমেন্টের অর্ডার পালন করবো, আর কিছুই নয়।